13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। তিনটি হরফ উচ্চারিত হবে। প্রথমটি হচ্ছে জ, জাল, সা, তিনটি হরফ। হ্যাঁ, জ, জাল, সা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। জ, জাল, সা, জ, জাল, সা। আলহামদুলিল্লাহ, আমরা মাখরাজটি পড়ে নেওয়ার চেষ্টা করলাম। এখন চিত্রের মাধ্যমে আমরা হরফের উচ্চারণের স্থানটা দেখার চেষ্টা করি। এখানে আমরা লাল কালারে মার্ক করা দেখতে পাচ্ছি। এখানে তীর চিহ্নের মাধ্যমে নির্দেশ করা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে। এখানে দেখেন জিহ্বার আগা, এই যে লাল কালার অংশটা, হ্যাঁ, মানে সামনের উপরে যে দুই দাঁত রয়েছে, সামনের উপরের যে দুই দাঁত রয়েছে সেই দুই দাঁতের আগার সাথে টাচ করবে। জিহ্বার আগা কোথায় লাগবে? সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। ও, জাল, সা, একদম পাতলা ভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তবে এখানে জ হরফটা একটু ব্যতিক্রম। জ হরফটা হচ্ছে মোটা হরফ। সদ্দ, ত, জ, খ, গ, ইন, কফ, 7টি হরফ হচ্ছে মোটা হরফ। এই মোটা হরফগুলো আমরা পরবর্তীতে আরো পড়বো। তো জ যেহেতু মোটা হরফ, আর মোটা হরফের একটা বৈশিষ্ট্য হলো পুরো জিহ্বাটাই যতটা পারা যায় উপরের দিকে লাগিয়ে রাখা। তো জ জ পড়ার সময় কিন্তু আমাদের জিহ্বাটাও যতটা আমরা পারি উপরের দিকে লাগিয়ে রাখবো তালুর সাথে, না হলে কিন্তু জ হরফটা মোটা ভাবে উচ্চারিত হবে না। আর মোটা ভাবে উচ্চারিত না হলে কিন্তু হরফের উচ্চারণটি পরিপূর্ণভাবে শুদ্ধ হবে না। আর বাকি জাল এবং সা, এই দুইটা স্বাভাবিকভাবেই পড়তে হবে। এই দুইটা যেহেতু কোনো মোটা হরফ না, জাস্ট শুধু জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, তাহলেই হয়ে যাবে।